ভারতকে পাশ কাটিয়ে ভারত মহাসাগর দখল করে আরব সাগরে আধিপত্য বিস্তারের জন্য চীন, পাকিস্তান, আফগানিস্তান এখন একজোট। চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের সংক্ষিপ্ত রূপ হলো সিপ্যাক। সিপ্যাক মূলত পাকিস্তান ও চীনের মধ্যে একটা উন্নয়নমূলক অর্থনৈতিক প্রকল্প। এটি 2015 সালে শুরু হয়। এটি চীনের বিআরআই বা বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি। চীনের একটি প্রধান দুর্বলতা হচ্ছে মালাক্কা প্রণালী। চীনের সাংহাই বন্দর থেকে যে কোনো পণ্যবাহী জাহাজকে এই মালাক্কা প্রণালী হয়ে এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় পৌঁছাতে হয়। আর এই মালাক্কা প্রণালীর খুব কাছেই ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবরে ভারতীয় নৌবাহিনীর বিপুল সংখ্যক উপস্থিতি ও সাবমেরিনের টহল চীনের অস্বস্তির কারণ। মালাক্কা প্রণালীতে ভারত সার্বক্ষণিক নজরদারি চালায়। যে কোনো সময় সামরিক উত্তেজনা দেখা দিলে ভারত অনায়াসে মালাক্কা প্রণালী বন্ধ করে দিতে পারে, ফলে ব্যাহত হবে চীনের পুরো অর্থনৈতিক ব্যবস্থা। তাই মালাক্কা প্রণালীকে বাইপাস করে ভারত মহাসাগরে প্রবেশের পথ খোঁজার বিকল্প ছিল না চীনের কাছে। তাই চীন একটি পরিকল্পনা করে। এই পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান শাসিত কাশ্মীর দিয়ে সমগ্র পাকিস্তান হয়ে বেলুচিস্তানের গোয়াদার পোর্ট পর্যন্ত সড়ক পথে পণ্য পাঠাবে। গোয়াদার পোর্ট থেকে জাহাজে করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকার মধ্যে পণ্য রপ্তানি করবে। সেই লক্ষ্যে চীন পাকিস্তানের সাথে একটি চুক্তি করে, যার নাম চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। হঠাৎ করে শোনা যাচ্ছে আফগানিস্তান যুক্ত হচ্ছে সিপ্যাকে। তাহলে এটা কি আঞ্চলিক সংযোগের নতুন কোনো অধ্যায়? 2025 সালে মে মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত এক ত্রিপাক্ষিক বৈঠকে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। আফগানিস্তানকে সিপ্যাক প্রকল্পে যুক্ত করা হচ্ছে। এই সিদ্ধান্ত শুধু 3 দেশের মধ্যকার সম্পর্ক নয়, বরং পুরো দক্ষিণ এবং মধ্য এশিয়ার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকেও নতুন দিকে নিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, সিপ্যাকে কেন আফগানিস্তানকে সম্পৃক্ত করা হয়েছে? আফগানিস্তানের কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই। আফগানিস্তান সম্পূর্ণ একটা ল্যান্ডলক কান্ট্রি। একটা স্থলবেষ্টিত দেশকে তাহলে কেন করিডোর হিসাবে বেছে নেওয়া হচ্ছে? এর উত্তর রয়েছে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের মধ্যে। আফগানিস্তান দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগস্থল। দীর্ঘদিন ধরে যুদ্ধ বিধ্বস্ত হলেও এর ভৌগোলিক অবস্থান কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ও পাকিস্তান চায় আফগানিস্তানের স্থিতিশীলতা নিশ্চিত করে একে সিপ্যাকের অংশ করে গড়ে তুলতে, যাতে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যিক পথ সহজ হয়। চীন থেকে পাকিস্তান হয়ে আফগানিস্তানের মধ্য দিয়ে অনেকগুলো দেশে পণ্য পাঠানো সহজ। যদি আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করা যায়, তাহলে পুরো অঞ্চল জুড়ে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব। তাহলে এই প্রকল্পের কাঠামো কেমন হবে? সিপ্যাক একটি বিস্তৃত করিডোর, যার মাধ্যমে চীনের জিনজিয়াং প্রদেশের কাশাগার থেকে শুরু হয়ে পাকিস্তানের গোয়াদার বন্দরে পৌঁছানো যায়। এটি প্রায় 3000 কিলোমিটার দীর্ঘ এবং এর মধ্যে রয়েছে হাইওয়ে ও রেলপথ, বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, তেল ও গ্যাস পাইপলাইন, ডিজিটাল এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক, শিল্পাঞ্চল ও বন্দর উন্নয়ন। তাহলে এই প্রকল্পের লক্ষ্য ও গুরুত্ব কী? চীনের জন্য মধ্যপ্রাচ্যে পৌঁছানোর একটি স্বল্প দূরত্বের পথ তৈরি করা, পাকিস্তানের অর্থনীতি শক্তিশালী করা এবং কর্মসংস্থান সৃষ্টি, দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগ বাড়ানো, চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। চীন প্রাথমিকভাবে সিপ্যাকে $46 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল, যা পরবর্তীতে $62 বিলিয়ন পৌঁছায়। সিপ্যাকের আওতায় ইতিমধ্যে অনেক বিদ্যুৎ কেন্দ্র, সড়ক এবং বন্দর নির্মিত হচ্ছে পাকিস্তানে। গোয়াদার বন্দরের কার্যক্রম এখন সক্রিয়, যদিও নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এবং পাকিস্তানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সিইজেড গঠন শুরু হয়েছে। এখন শোনা যাচ্ছে সিপ্যাকে নতুন করে যুক্ত হচ্ছে বেশ কিছু দেশ, যাদেরকে বলা হচ্ছে সিপ্যাক 2.0। চীন, পাকিস্তান ও আফগানিস্তান একমত হয়েছে সিপ্যাক সম্প্রসারণে। এটি আফগানিস্তানের পুনর্গঠন ও চাকরি সৃষ্টি করতে সাহায্য করবে।
পাকিস্তানের গোয়াদার বন্দরে সৌদি আরব তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে চায় এবং আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় ইরান ও মধ্য এশিয়ার দেশগুলো আগ্রহী হয়ে উঠেছে। সিপ্যাকের সফলতা কিন্তু আমেরিকান অ্যালাই ও ভারতের জন্য গলার কাটার মতো। মধ্য ও দক্ষিণ এশিয়ায় চীনের একচ্ছত্র আধিপত্য বিস্তারে সিপ্যাক কিন্তু একমাত্র ভালো একটা কৌশল। এখন সময়ই বলে দেবে এই কৌশল কতটা সফলতার মুখ দেখবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।